নমস্কার বন্ধুরা, আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি রথযাত্রা স্পেশালি জিভে গজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এবার আমি ময়দাটা নিয়ে নেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি জিভে গজার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন, এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, মানে 250 গ্রাম ময়দা। ওই 300 মতো ময়দা আমি নিয়ে নিলাম। আপনারা যতটা করবেন জিভে গজা ততটা ময়দা নিয়ে নেবেন। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে কিন্তু ভালো লাগে। এবার দিয়ে দেবো আমি 2 চামচ ঘি। যেহেতু আমার এটা জমা ঘি বলে আমি 2 চামচ দিচ্ছি। আপনাদের যদি গলা ঘি হয় তাহলে আপনারা এখানে 3 চামচ ঘি দেবেন। আপনারা ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও এটা করতে পারেন, কিন্তু ঘি দিয়ে করলে অনেক দিন ধরে রেখে আপনারা খেতে পারবেন, আর খেতেও কিন্তু ভালো লাগবে। এবার আমি ঘিয়ে নুন আর ময়দার সঙ্গে ময়ামটা দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। দেখুন এরকম দলা পেকে যাচ্ছে কিন্তু ভাঙছে না, হাত দিয়ে ভাঙলে এরকম ভেঙে যাচ্ছে, তার মানে আমার ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি নর্মাল জল দিয়ে অল্প অল্প করে, জলটা কিন্তু অল্প অল্প দিতে হবে, একসঙ্গে দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। যেমন আটা ময়দা আমরা মাখি সেরকম একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। রেখে দিয়ে আমি শিরাটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি শিরাটা বানানোর জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে 200 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম, আর সেই কাপেরই হাফ জল দিয়ে দিলাম। আমি এবার চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমার শিরাটা প্রায় হয়ে এসছে। এবার 2টা এলাচ দিয়ে দেবো। এলাচটা দিলে সুন্দর একটা গন্ধ আসে। এখানে আমার 1 তারের 2 তারের শিরার কোনো প্রয়োজন নেই, চ্যাটচ্যাটে একটা শিরা রেডি হলেই হয়ে যাবে। আর একটু হবে। দেখুন বন্ধুরা, আমার শিরাটা রেডি হয়ে গেছে। দেখুন এবার আমি শিরাটাকে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এদিকে আমি ময়দাটা আর একটু ভালো করে মেখে আমি লেচি কেটে নিয়েছি, এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার আমি গজাগুলো গড়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এর উপরে রেখে বেলবো। একটুখানি ময়দা দিয়ে দেবো। এইভাবে লম্বা করে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে লম্বা করে বেলে নিতে হবে, আর খুব কিন্তু পাতলা করবেন না, একটুখানি মোটা রাখবেন। দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে একটুখানি এইভাবে ফুটো ফুটো করে দিতে হবে যাতে ফুলে না ওঠে। এইভাবে আমি সব গজাগুলো গড়ে নেব। দেখুন বন্ধুরা, জিভে গজাগুলো আমার সব গড়া হয়ে গেছে, বেলে নিয়েছি। এবার আমি
এদিকে গ্যাস ধরিয়ে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে জিভে গজাগুলো ছেড়ে দেবো। তেলটা খুব একদম গরম করবেন না, তাহলে কিন্তু, আর যখন জিভে গজাগুলো ভাজবেন অবশ্যই তেলটা লো টু মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু উপর থেকে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। এইভাবে দিয়ে আমি সব জিভে গজাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই গজাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে আমি বাকি গজাগুলো সব ভেজে নেব। দেখুন বন্ধুরা, গজাগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এখানে রসটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে। খুব গরম রসে দেবেন না, তাহলে কিন্তু গজাগুলো নেতিয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবার আমি গজাগুলোকে রসে দিয়ে দেবো। সব একসঙ্গে দেবো না, অল্প অল্প করে দিয়ে বেশিক্ষণ রসে রাখবেন না। এপিট ওপিট করে উল্টে তারপর রস থেকে তুলে নিতে হবে। আমি এরকম একটা থালায় তুলে নেব। এইভাবে সব গজাগুলো আমি রসে দিয়ে দিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, সব গজাগুলো আমার রসে চোবানো হয়ে গেছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।